বিজেপির কিছু নেতা বা নেত্রী মমতাদি আর অভিষেককে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে, কুরুচিকর, বিশেষ করে শুভেন্দু এবং আরো কয়েকজন বিশেষণ ব্যবহার করছে, কুৎসিত বিশেষণ ব্যবহার করছে, টার্গেট করে মমতাদি এবং অভিষেককে কুৎসিত ভাষায় আক্রমণ করছে। আমাদের কয়েকজন সিনিয়র লিডার যারা বিভিন্ন পদে মন্ত্রিত্বে আছেন, তাদের মুখে কিন্তু এই পাল্টা সমালোচনাটা শোনা যাচ্ছে না। তারা কেমন যেন ভালো সেজে থাকি, গোল গোল বক্তৃতা করি নয়। কেন তারা শুভেন্দুকে চোরকে চোর বলবেন না? মমতাদিকে বারবার কুৎসা করছে, সেখানে আমাদের কয়েকজন আমরা অ্যাটাক করছি। বাকি নেতারা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, যারা সকাল বিকেল মমতাদির সঙ্গে থাকেন, তারা কি আঙুল চুষছেন? তারা কেন শুভেন্দুকে চোরটাকে চোর বলতে পারছেন না? দেখুন, কুণাল ঘোষের ইচ্ছা না থাকলেও এটা ওনাকে বলতেই হয়, প্রত্যেক দিন এটা ওনাকে বলতে হয়। না হলে ওই তৃণমূল কংগ্রেস কোম্পানিতে যে বেয়ারার চাকরিটা উনি করেন, পিয়নের চাকরিটা, টেবিল মোছা, চা এনে দেওয়া অফিসারদের, সেই চাকরিটা থাকবে না, আবার জেলে ঢুকিয়ে দেবে। সারদার টাকা চুরি করে 3.5 বছর জেল খেটেছিল এই কুণাল ঘোষ, এই সরকার তাকে জেল খাটিয়েছে, দোষী সাব্যস্ত করেছে। তাই এই চোর কুণাল ঘোষ অন্যকে চোর বলতে ওনার মুখে আটকায় না। এই রাজ্যের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো কথা থেকে থাকে, তাহলে আপনি আইন আদালতের দ্বারস্থ হন, হয়ে সেখানে আপনি যেরকম জেল খেটেছেন তাকেও জেল খাটান। তাহলেই আপনি বলবেন বা এই রাজ্যের মানুষ বলবে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী চোর। কিন্তু সেটা পাচ্ছেন না। শুধুমাত্র রাস্তাঘাটে এই চোর কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী এরকম কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছেন। কারণ খুবই পরিষ্কার, যদি না এই কোম্পানির মালিকের কথা না শোনেন, পরের দিন ওই বেয়ারার চাকরি থাকবে না, ঘাট ধরে আবার জেলে ঢুকিয়ে দেবে। আর অন্যদের এই ভয়ের জায়গা নেই, তাই হয়তো তারা বলতে পারছে না, বা তার মধ্যে হয়তো কিছু ভালো লোকও আছে, তারাও এরকম মিথ্যে কথাটা বলতে পারছে না। আর প্রত্যেক দিন যে বাইট দেন প্রত্যেকটি মিডিয়া সংবাদ মাধ্যমের কাছে, প্রত্যেকটি মিথ্যে কথা, প্রত্যেকটি কথা তার মিথ্যে। এই রকম ধরনের শুধুমাত্র মন জগিয়ে চলা এবং নেত্রীর কাছে বা ভাইপোর কাছে ভালো সাজা, তার জন্য এরকম অশালীন কথাবার্তা বা কুরুচিকর মন্তব্য সম্মানীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে উনি করে থাকেন। কিন্তু রাজ্যের মানুষ জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চোর না এই কুণাল ঘোষ চোর। জেল কে খেটেছে? কুণাল ঘোষ খেটেছে 3.5 বছর সারদার টাকা চুরির দায়ে। এই রাজ্য সরকার বলেছে, উনি আবার আরেকজনকে, এই মাননীয়াকে চোর বলেছেন। তাই ওনার চাকরি বাঁচাতে, উনি যে পিয়নের চাকরিটা করেন, 10 ক্লাস পাস একজন সাংবাদিক, নিজের চাকরি বাঁচাতে এইরকম ধরনের মন্তব্য করে থাকেন, আর কিছু নয়।